দেখ প্রথমে তোকে বুঝতে হবে যে ইন্টিগ্রেশনকে আমি কীভাবে ক্যালকুলেট করি, মানে ইন্টিগ্রেশনের মানেটা কী। তো দেখ যে কোনো আমার কাছে একটা ফাংশন আছে, ধরলে এফ অফ এক্স, ঠিক আছে। এবার এফ অফ এক্স যে কোনো কিছু ফাংশন হতে পারে, তো আমি একটা গ্রাফ বানাচ্ছি প্রথমে। তো এটা কী হবে গ্রাফ, এটা এক্স অ্যাক্সিস হবে, আর এটা কী হবে, এটা ওয়াই অ্যাক্সিস হবে, রাইট। তো এই গ্রাফ এফ অফ এক্স যে কোনো ফাংশন হতে পারে, তো ধরলে গ্রাফটা এরকম টাইপসের গ্রাফ, ঠিক আছে। আমি জানি না কীরকম গ্রাফ, যে কোনো গ্রাফ হতে পারে, আমি এটা জাস্ট একটা জেনারেল গ্রাফ ধরে নিলাম। তো এর ইন্টিগ্রেশন কথাটার অর্থ কী, প্রথমে তো কী পড়লি, ডেফিনেট ইন্টিগ্রেশন। ডেফিনেট ইন্টিগ্রেশন কী হয়, একটা লোয়ার লিমিট হয়, একটা আপার লিমিট হয়, আর এখানে একটা ধর কিছু একটা ফাংশন থাকে, আর এখানে ডিএক্স থাকে, রাইট। এটা থেকে এটার মানেটা কী, এটার মানে হচ্ছে এটাই যে আমি যদি এরকম লিখি, তো এখানে যদি এটাকে ধর এখানে এফ এক্স লিখি, ধর এটাকে এরকম লিখলি যে ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ইন্টু ডিএক্স। এই কথাটার অর্থ কী, এই কথাটার অর্থ হচ্ছে যে এখানে ধর একটা এক্স ইকোয়াস টু এ, এটা ধর আছে এখানে কি, এটা এক্স অ্যাক্সিস, তো এখানে এক্স ইকোয়াস টু 0 হবে, তারপরে এক্স 1 2 3 করে ধর এখানে কিছু এক্স ইকোয়াস টু এ এলো, ঠিক আছে। এখানে কোথাও একটা এক্স ইকোয়াস টু বি এলো, রাইট। এদের এই যে গ্রাফ, এই যে এরিয়াটা, এই যে এটা যে ভ্যালুটা আসবে, দিস ইজ ইকুয়ালস টু এই এরিয়াটা, ঠিক আছে। এবার কী করে আমি সেটা তোকে বোঝাচ্ছি যে কীভাবে এই এরিয়াটা আর এই জিনিসটা একই জিনিস, ঠিক আছে। এটার ভ্যালু ধর যদি কিছু এটার ভ্যালু ধর কিছু একটা এম এলো, এটার এই যে এরিয়াটা যদি ক্যালকুলেট করি সেটাও এম আসবে। এবার কী করে সেটা এখানে বোঝানো হচ্ছে, দেখ তুই এরকমভাবে বুঝতে পারিস। আমি কী করলাম, এখান থেকে ধর আমি এখানে একটা কোনো, এখানে কী হবে, এক্স ইকোয়াস টু এ হবে, এখানে এ প্লাস 1 হবে, এ প্লাস 2 হবে, এ প্লাস 3 হবে, 4 হবে, আপ টু বি অবধি হবে। তো ধরলে এখানে আমি একটা কোনো একটা জেনারেল এক্স নিয়ে নিলাম, আমি জানি না এক্সের কিছু একটা ভ্যালু বটে, আমি এটুকু জানি যে এক্সের ভ্যালুটা এর থেকে বড় হবে আর বি এর থেকে ছোটো হবে, ঠিক আছে। তো আমি কী করছি, এখান থেকে এক্স নিলাম, এখান থেকে একটু দূরে গিয়ে এই পয়েন্টটাকে নিলাম এক্স প্লাস ডিএক্স নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স। তো আমি কী করবো, এরকমভাবে একটা দাগ টানলাম, এই দাগ, আর ধরলে এরকম একটা দাগ টানলাম, ঠিক আছে। যেহেতু ডিএক্স কথার অর্থ কি, প্রচুর ছোটো, মানে এটা প্রায় কী হবে, স্ট্রেট লাইন হবে, মানে এটা এরকমও স্ট্রেট লাইন হবে। আমি যে প্রচুর ছোটো নিই না, তো এই যে রেক্ট্যাঙ্গেলটা দেখছি সেটা এরকম টাইপসের দেখতে হবে, অনেকটা এরকম টাইপসেরই দেখতে হবে, এরকমই দেখতে হবে, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি তুই কি দেখতেছিস, এরকম টাইপসের দেখতে, যদি প্রচুর ছোটো নিস, দেখ এটা যদি গ্রাফ হয়, তো যদি প্রচুর ছোটো জায়গা নিস, তো প্রচুর ছোটো জায়গা থেকে একটা স্ট্রেট লাইন, যদি প্রচুর ছোটো জায়গা নিই, এটা একটা স্ট্রেট লাইন। তো এরকমভাবে যদি ডিএক্স যেহেতু আমি প্রচুর ছোটো নিয়েছি, তো এটা প্রায় এরকমই দেখতে হবে, ঠিক আছে। আমি ধরে নিলাম এটা এরকম দেখতে, ধরে নিলাম কি, আমি জানি যে এটা ডিএক্স মানে প্রচুর ছোটো, তো এরকমই দেখতে হবে। এবার দেখ একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া কী হয়, রেক্ট্যাঙ্গেলের এরিয়া ইকুয়ালস টু লেন্থ ইন্টু ব্রেথ হয়। তো লেন্থ আমি কী লিখতে পারি, এই লেন্থটা কী হবে, এই লেন্থটা কী হবে প্রথমে ভাব। তো এখানে এক্স আছে, এখানে এই ভ্যালুটা কী হবে, এই ভ্যালুটা কী হবে, এই ভ্যালুটা কী হবে, এফ অফ এক্স। আর যেহেতু এখানে এক্স প্লাস ডিএক্স আছে, এই ভ্যালুটা কী হবে, এফ অফ এক্স প্লাস ডিএক্স হবে, তাই তো। তো আমি যদি এটার লেন্থ দেখি, তো এটা কী হবে, এফ অফ এক্স, এই লেন্থটা কত হবে, এফ অফ এক্স এই লেন্থটার সমান, আর এই লেন্থটা কত হবে, এই লেন্থটার সমান, এফ অফ এক্স প্লাস ডিএক্স। এবার আমি যেহেতু জানি ডিএক্স প্রায় টেন্স টু 0, ডিএক্স মানে কী হয়, প্রচুর ছোটো হয়, তো ডিএক্স ইজ টেন্স টু 0, তার মানে এফ অফ এক্স প্লাস ডিএক্স আর এফ অফ এক্স অ্যাকচুয়ালি সেমই জিনিস হবে, এই দুটো সেমই জিনিস। তো আমি এটা বলতে পারি যে আমি যখন আমি এটার লেন্থ দেখবো, তো এটার লেন্থ ইজ ইকুয়ালস টু, তো লেন্থ আমি কী পেয়ে গেলাম, লেন্থ, তো এখানে হবে লেন্থ ইকুয়ালস টু এফ অফ এক্স পেয়ে গেলাম। এবার এক্স প্লাস ডিএক্স লিখছিস, একই ব্যাপার, ঠিক আছে। যেহেতু আমি ডিএক্সকে টেন্স টু 0 ধরেছি, কারণ আমি জানি ডিএক্স প্রচুর ছোটো। ব্রেথ কত, তো ব্রেথ হচ্ছে এটা হচ্ছে ব্রেথ, ঠিক আছে, বা উইথ, এটা হচ্ছে এটা। তো এটা কত, এটা এক্স, এটা এক্স প্লাস ডিএক্স, তাহলে এই লেন্থটা কত হবে, এটা ডিএক্স হবে। তাহলে আমার কাছে ব্রেথ কত চলে এলো, কী হলো, ডিএক্স চলে এলো। আর আমি জানি একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত, একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া ইকুয়ালস টু লেন্থ ইন্টু ব্রেথ হয়। তো লেন্থ কত হয়ে গেলো, এফ অফ এক্স, আর ব্রেথ কত হয়ে গেলো, ডিএক্স হয়ে গেলো, ঠিক আছে। এবার দেখ এরকমভাবে অনেক রেক্ট্যাঙ্গেল থাকবে, আমি যদি এটার এরিয়াকেও বের করতে বলে তোকে, তো কী করবি, এরকমভাবে একটা রেক্ট্যাঙ্গেল বানাবি, এর পাশে গিয়ে আবার একটা এরকমভাবে রেক্ট্যাঙ্গেল বানাবি, এর পাশে গিয়ে আবার একটা রেক্ট্যাঙ্গেল বানাবি, দিয়ে প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করবি, তারপর এইরকম একটা রেক্ট্যাঙ্গেল বানাবি, তারপর এরকম বানাবি, প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেল বের করবি, সবকটাকে অ্যাড করে দিবি। তো বেসিক্যালি কী করছিস, তো এফ অফ এক্স টোটাল এরিয়া কত ছিল, একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত ছিল, এক্স, ঠিক আছে। তুই এটাকে সাম করছিস, মানে কী করলি, তো প্রথমে দেখ, প্রথমে এক্স ইকোয়াস টু এ ছিল ধরলাম, ঠিক আছে। তো আমি ধরলাম এখানে এক্স ইকোয়াস টু x1 x2 x3 x4 x5, তারপরে x6 x7 আপ টু বি অবধি আছে। তো আমি কী করবো, প্রথমে এফ অফ এখানকার এরিয়াটা নেব, এখানকার এরিয়া মানে কী হবে, এফ অফ এ ডিএ লিখে দিতে পারিস, বা ডিএক্সে লিখে দিতে পারিস, ঠিক আছে। ডিএ লিখলাম, ধর এফ অফ বি
তারপর ধর x1, তারপর এখানে থাকবে x1 লেখা থাকবে, তো এফ অফ x1 dx1, তারপর কী লেখা থাকবে এফ অফ x2 dx2, এফ অফ x2 dx2, এরকমভাবে সব অ্যাড করব। ঠিক আছে, কত দূর অবধি অ্যাড করতে যাবো, যতক্ষণ না আমার এক্স কত দূর হয়ে যায়, বি হয়ে যায়। তো আমি কী লিখবো, এফ অফ বি ডিবি লিখবো। ঠিক আছে, ডিবি মানে জাস্ট এইটুকু ছোটো ধরে নিলে। ঠিক আছে, এবার আমি যদি এটাকে একসঙ্গে লিখতে চাই তো আমি কী লিখতে পারি, সামেশন চিহ্ন জানিস, সামেশন লিখতে পারি। কী লিখতে পারি, এফ অফ এক্স ডিএক্স এরকমভাবে লিখতে পারি, যেখানে আমার এক্স কোথা থেকে কোথায় যাচ্ছে, এক্স আমার এ থেকে কোথা থেকে কোথায় যাচ্ছে, এক্স আমার এ থেকে বি অবধি যাচ্ছে, এক্স ইকুয়ালস টু এ টু বি, এরকমভাবে লিখতে পারি। তো এই জিনিসটা লিখি বা এটা লিখি, একই ব্যাপার, মানে এই দুটো জিনিস একই জিনিস। ঠিক আছে, এবার দেখ, যেহেতু আমি তোকে বলেছিলাম যে ডিএক্স যেহেতু প্রচুর ছোটো হয়, ঠিক আছে, আমি যদি ডিএক্স বড় নিই তাহলে কী হবে, দেখ ডিএক্স বড় নিলে আমাকে এটা হয়ে যাবে আমার, যদি আমি বড় নিই মানে ধর এই ডিএক্সটা আমার অনেক বড়, ঠিক আছে, তো এই আমাকে কী নিতে হবে, এটা আমাকে হাইট নিতে হবে আর এটাকে আমাকে উইথ নিতে হবে। তো আমার এই এরিয়াটা বাদ পড়ে যাচ্ছে, রাইট, কিন্তু এই এরিয়াটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এরকমভাবে তুই যদি সব রেক্ট্যাঙ্গেল লিস তো এরকমভাবে একটা এরিয়া বাদ পড়ে যাবে, মানে এরকমভাবে ডিবি এখানে বাদ পড়ে যাবে, সব বাদ পড়ে যাবে, কিছু কিছু অংশে ওপর বাদ পড়তে থাকবে। তো আমি সেই জন্য ডিএক্সটাকে প্রচুর ছোটো নেব, ডিএক্সটাকে ছোটো নেবো কথার অর্থ হচ্ছে যে আমি ডিএক্সটা প্রচুর ছোটো, টেন্স টু জিরো, আর যখন টেন্স টু জিরো হয় তখন আমি এটাকে কী লিখতে পারি, এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এফ, সামেশনকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এফ অক্স ডিএক্স এ টু বি। তাহলে আমরা সামেশনকে কখন ইন্টিগ্রেশনে চেঞ্জ করবো, যখন আমার ডিএক্সটা প্রচুর ছোটো থাকবে, আর যেহেতু এখানে ডিএক্স ছোটো তো সেটার জন্য এখানে চেঞ্জ করলাম। তো এটাকে বলা হয় ডেফিনেট ইন্টিগ্রেশন, আর এরকমভাবেই এটা ক্যালকুলেট করা হয় এরিয়া আন্ডার কার্ভ। এবার দেখ, যদি কোনো আমার কাছে দুটো গ্রাফ থাকে, রাইট, এরকমভাবে একটা গ্রাফ, এরকমভাবে একটা গ্রাফ থাকে, এটা ধর এফ এক্স, এটা ধর জি এক্স, এতে কেউ বললো এই এরিয়াটা বের করো, এটা বলে দিল যে এটা হচ্ছে ধরে নাও সি, এটা ধরে নাও ডি। তো তুই কী করবি, তুই সিমিলারলি এখানে কী যাবি, একটা এক্সে যাবি, এগেন এক্সে যাবি, এখানে একটা রেক্ট্যাঙ্গেল বানাবি। এবার এই রেক্ট্যাঙ্গেলটা কী হবে, এরকম হবে, আর যেহেতু ডিএক্স ছোটো তো এটা প্রায় সোজা লাইনে লিখতে পারি আমি এটাকে। এবার এই লেনটা কত হবে, এই লেনটা দেখ, এই লেনটা কত হবে, তার মানে এখানে এক্স আছে, রাইট, এক্স আছে, মানে এটা কত হবে, এটা হয়ে যাবে এফ অফ এক্স, সরি জি অফ এক্স হয়ে যাবে, কারণ আমার এই গ্রাফটা কি জি এর গ্রাফ, তো এটা হয়ে যাবে জি অফ এক্স। এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা হয়ে যাবে এফ অফ এক্স, কারণ এটা আমার এফের গ্রাফ। তো আমি যদি এই লেন্থটাকে ধরি, এই দিস লেন্থ ইকুয়ালস টু দিস লেন্থ, মানে দিস মাইনাস দিস, তাহলে এই লেন্থটাকে আমি কী লিখতে পারি, এই লেন্থটাকে আমি লিখতে পারি এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স, বুঝতে পারলি। তাহলে এই লেন্থটা হয়ে গেলো এটা, আর আমার কাছে উইথ কত আছে, ডিএক্স আছে, আমি আগে বলেছি উইথ ডিএক্স। তাহলে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত হয়ে গেল, এফ অফ এক্স মানে ওপরে যে ফাংশনটা আছে মাইনাস জি অফ এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, আর এগেন আমি এটাকে কোথা থেকে কোথায় এরকমভাবে আমি অনেক রেক্ট্যাঙ্গেল নিতে থাকবো, আর কোথা থেকে কোথায় নেবো, এক্স আমার সি থেকে ডি অবধি ভ্যারি করবে। কী ভ্যারি করছে, এই ডিএক্সে যেটা লেখা থাকে সেটা ভ্যারি করে। তো এক্স কোথা থেকে কোথায় ভ্যারি করছে, সি থেকে ডিতে ভ্যারি করছে। ঠিক আছে, তাহলে এই যে এরিয়া এটার ভ্যালু এটা ইকুয়াল হয়ে যাবে। এবার তুই যদি এফ এক্সের ভ্যালু ধর, যদি কেউ এক্স কিউব দিয়ে থাকে, জি এক্সের ভ্যালু ধর কেউ এক্স স্কোয়ার দিয়ে থাকলো, তো এখানে এক্স কিউব পুট করবি, এখানে এক্স স্কোয়ার পুট করবি, আর তুই জানিস ডেফিনেট ইন্টিগ্রেশন সলভ করতে, তো এটা সলভ হয়ে যাবে, আর তাহলে এই এরিয়াটা তোর বের হয়ে যাবে, বুঝতে পারলি।